সো আয়নাঘর আসলে হয়টা কি? মানে হোয়াট হ্যাপেন? মানে ইউ আর দেয়ার ফর আ ডে? প্রথমত আয়নাঘর হচ্ছে যাদেরকে গুম করে নিয়ে যেয়ে বছরের পর বছর, দিনের পর দিন রাখা হয় এবং একটা ছোট সেল, এই রুমের থেকেই অনেক ছোট। ওখানে কোনো জানলা থাকবে না। তো ওখানেই থাকে সারাক্ষণ। ভিতরেই ওয়াশরুমের ব্যবস্থা সবকিছু। খাবার দিয়ে যায় এবং কিছুক্ষণ পর, পর ইন্টারোগেশনে ডাকে। সেখানে নানা ধরনের তারা মেকানিজম ব্যবহার করে নির্যাতন করে, মানসিক নির্যাতন করে। এক ধরনের আমার কাছে মনে হচ্ছে একটা হ্যালুসিনেশনের মতো হইছে। আমি আ সবকিছু ভাবতে পারতেছিলাম না, থিংকিং করতে পারতেছিলাম না। অনেকে ঘুমের ওষুধ বা ইনজেকশন দেয়। আপনাকে ইনজেকশন দেওয়া হয়েছিল? আমাকে দেওয়া হয় নাই বা দেওয়া হইলে আমি আসলে জানি না। কিন্তু আমার একটা টাইমে আ মেমোরি লস করছে আরকি আমি। তারা আপনার থেকে কি বের সেন্সলেস হয়ে করতে গেছি। চাচ্ছিল এক্সাক্টলি? বের করতে চাচ্ছিল যে আন্দোলন কিভাবে হইতেছে, কারা করতেছে, মাস্টারমাইন্ড কে, পিছনে কে আছে তার থেকে। আর সবচেয়ে বেশি প্রেশার দিতেছিল আন্দোলনটা যাতে স্থগিত করি। আন্দোলনটা কারণ পুরা এই মুভমেন্ট সফল হওয়ার পিছে একটা বড় কারণ পুরা এন্টায়ার ইন্টেলিজেন্স ফেইল করছে। তারা ব্যর্থ হইছে। তারা বুঝতে পারে না আন্দোলনটা কিভাবে হইতেছে, কোত্থেকে হইতেছে। যেকোনো আন্দোলন হলে তারা হয়তো বিএনপি, জামাত বা এইরকম জায়গাগুলো খুঁজতেছিল। কিন্তু আন্দোলনটা তো আসলে উপর থেকে হচ্ছিল না, নিচ থেকে হচ্ছিল। ফলে এটাই তারা বুঝার চেষ্টা করতেছেন। তো যতক্ষণে তারা বুঝতে পারছে, ততক্ষণে আসলে আন্দোলন অনেক আগায় গেছে।